তো কি কাহিনী বলো দেখি, তোমার শুনি কাহিনী। দি তারপর? শালা সবাইকে মাগির পাল্লায় পড়লে খারাপ হয়ে যায় নাকি? ঠিকই বলেছো ওস্তাদ তুমি। দি তারপর বলো আমার রসে ভরা চাচি। আচ্ছা চাচি, সে কবে গিয়েছো বেরিয়ে এখান থেকে? আমি যখন ছোট ছিলাম ওইখানে গিয়ে একদিনও কি আমাদের কথা মনে পড়েনি তোমার? আজ হঠাৎ দরকার বলে এখানে এসেছো আমার কাছে। যোগাযোগ করবে কি করে? সেখানকার ছেলে, তার কি যোগাযোগ করার মুখ ছিল? সে আমার মায়ের সঙ্গে যা করেছে। সেই আগেকার কথাগুলো মনে পড়ে তো আমার মাথা গরম হয়ে যাচ্ছে। উস্তাদ বললাম তো মাথা ঠান্ডা রাখো, কতবার বোঝাবো বলো তোমাকে যে তোমার ওই চাচির রসে ভরা যৌবন, বুঝতে পারছো না তুমি? সবই বুঝছি, কিন্তু তুই যেটা বললি সেটা কি হবে? হ্যাঁ বড় ভাই নিশ্চয়ই হবে, তুমি আগে জিজ্ঞেস করো কি করতে হবে তোমাকে। বেশ বেশ ঠিক আছে, তাহলে বলো কি করতে হবে তোমার জন্য এখন আমাকে? কি বলছো এসব? আমাকে ফাঁসিয়ে দেবে নাকি তুমি? আরে ওস্তাদ তুমি নেড়া বাবা হয়ে তুমি কেন ভয় করছো বলো? ও হ্যাঁ, তো আমি তো নাড়া বাবা, আমি তো ভুলেই গেছিলাম। ঠিক আছে ঠিক আছে, কাজ হয়ে যাবে, তবে একটা শর্ত আছে কিন্তু। এই তুই বল সেই কথাটা। আচ্ছা ঠিক আছে ওস্তাদ, তোমাকে কোনো টেনশন নিতে হবে না, আমি বলছি। শোনো পাঠান বেগম, তাহলে শর্তটা কি? শর্তটা হচ্ছে উস্তাদ তোমার স্বামী মারার প্রতিশোধ নেবে, কিন্তু আমার উস্তাদকে একটু দেখে রাখতে হবে, একটু দেখাশোনা করতে হবে, কাছে কাছে রাখতে হবে, কারণ আমার উস্তাদের বউ নেই তো সেই জন্য। মানে আমার উস্তাদ যা বলবে তাই শুনতে হবে তোমাকে, আর আমার উস্তাদকে একটু ভালোবাসা দিতে হবে, আমার উস্তাদকে ভালোবাসার মানুষ নেই। হবে শালা, এত ঘোরানো পেঁচানো নামে রে, সোজাসুজি বলে দে না। উস্তাদ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমাকে বলতে হবে না, ওই নিজে থেকে দেখবে, তোমাকে দেবে, সবকিছু দেবে। তাই এই জন্য তো তোকে আমি খুব ভালোবাসি রে। শালা কি মামা রে, শালা একবারে 12 চোদা মামা আমার। পাঠান বেগম কি বললো শুনতে পেলে তো তুমি? তুমি কি পারবে আমার কাছে কাছে থাকতে আর আমাকে একটু ভালোবাসতে? তাহলে তোমার কাজ করে দেবো আমি। উস্তাদ উস্তাদ কাজ হয়ে গেছে উস্তাদ। হবে বুকাচোদা, এত হাসার কি আছে? হয়ে গেছে তো, আমি তো জানছি। ওই এমনি একটু হাসলাম উস্তাদ, কতদিন হাসিনি তো সেই জন্য। তো বলছি তাহলে ওকে এখন কোথায় রাখবো? উস্তাদ আপনার একটা পার্সোনাল রুম নেই? ওই পার্সোনাল রুমে ওকে 2 দিন থাকতে বলো, তাহলেই কাজ হয়ে যাবে। হ্যাঁ তুই তো ঠিকই বলেছিস রে। এই যে পাঠান বেগম, যাও পাশের রুমে গিয়ে একটু বিশ্রাম নাও। যা রুমটা দেখে দিকে যা। ঠিক আছে পাঠান বেগম এদিকে এসো, তোমাকে রুমটা দেখে দিচ্ছি আমি। দেখি সাবধানে, তুই জানে কিছু করে দিস না। বড় ভাই একটু বিশ্বাস নেই আমার উপরে তোমাকে? সে কি কথা বলেন যে। ঠিক আছে ঠিক আছে, যা যা যা। এসো পাঠান বেগম। কিরে ঢামন মাগি, তোর খুব সাহস বেশি হয়ে গেছে লাগছে। যখন তখন নানা বাবার লোক লিয়ে চলে আসছি ভাতার খেয়ে মারবি বলে। এবার যদি আমি তোর গাড় ভেঙে দিই কি করবি মাগি? কেন রে মাগি, তুই কি বাল ছিড়বি আমার মুখ সামনে কথা না বললে? তাহলে তুই নানা বাবার লোক লিয়ে আসলি কেন হে খানকি মাগি? দেখো আব্বা তুমি কিন্তু মাকে বকবে না, আমি কিন্তু তখন থেকে সহ্য করে যাচ্ছি। ওরে বাবারে বাবারে, যেমন মা এরকম সাদাও হয়েছে। তো তোর মা নানা বাবার লোক লিয়ে আসলো কেন আমাকে মারার জন্য বল? ঠিকই করেছে, তো আসবে না? তুমি রোজ মদ খাও আর আমার মাকে মারো। ও তাই, মায়ের ওপরে খুব দরদ। এবার তো দুজনারই গাড় ভেঙে দেবো মেরে। ঠিকই বলেছে মাগি, বাপের ওপরে কথা বলবে কেন ও? মা তুমি চিন্তা করো না, আমি বড় হয়ে দেখো তারপরে বাপের গাড় ভেঙে দেবো মেরে। হ্যাঁ এত আচ্ছা খানকে ছেলে রে, যেরকম মা সেরকম তার ছেলে। দেখবি দেখবি মাগি, এক্ষুনি আবার ধরে চোদন দিয়ে দেবো তোকে। শালা মাগিরা আমার খাচ্ছে, আমার পড়ছে, আবার আমাকে লোক দিয়ে মানা করাচ্ছে। তুই যদি আর কোনোদিন নানা বাবাকে আমাদের বাড়িতে না আসিস তাহলে তখন আমি তোকে জানে মেরে ফেলবো। এ তো ভারী টেনশনে পড়ে গেলাম। এক্ষুনি যদি ওকে আমি গায়ে হাত তুলি তাহলে তো আবার নেড়া বাবাকে ডেকে নিয়ে আসবে। নেড়া বাবা যা খতরনাক লোক, এবার আসলে আমাকে জানে মেরে ফেলবে, না কিছু বলা যাবে না ওকে। হ্যাঁ মাগি, ওখানে দাঁড়িয়ে কেন? যা রান্না করে গিয়ে যা, খিদে লেগেছে, ভাত খাবো। কি রে, কেন রে, কেন পারবি না রান্না করতে?
যা বড়া, সত্যি তো চাল ডাল তো কিছু নেই, সবই তো ফুরিয়ে গেছে। তো বলছি এখনকার মতো হবে না? বেশ বেশ ঠিক আছে, হাট করে ব্যাগটা দাও, আমি বাজার থেকে কিছু নিয়ে আসি কি চাল ডাল। আচ্ছা ঠিক আছে, তো কি খাবি বল, কি নাইবো তোদের জন্য? আব্বা পাঙ্গাস মাছ নাইবা, আমার পাঙ্গাস মাছ খেতে খুব ভালো লাগে। খাবে বোকা চোদা, পাঙ্গাস মাছ খাবে, ওই কেউ খায় নাকি মানুষে? ঠিক আছে, তাহলে পাঙ্গাস মাছে নাচবো। আচ্ছা ঠিক আছে, আবার 10 টাকা দিয়ে আবার একটা ব্যাগ কিনতে হবে, ভারী জ্বালা। ওমা, আব্বা কি আগাগুড়ি এরকম তোমার উপরে অত্যাচার করে নাকি? কিন্তু মা, আব্বা এরকম হঠাৎ করে মদ গাঁজা খাওয়া ধরলো কি করে? ওমা, আব্বা তাহলে সত্যি ভালো মানুষ ছিল আগে? কার বাড়িতে যাস না বাড়া, কিছু খেতে দিতে পারছে না, শুধু ডাল ভাত খেয়ে থাকতে হচ্ছে। বাল, তোমাদের বাড়ি থেকে থাকবে বাল, কিছু খেতে দিতে পারে না, শুধু ডাল ভাত খেয়ে থাকতে হচ্ছে আমাকে। বলো বাল। দেখ বাবা, তোর বাবা খুব গরিব মানুষ, কি করে খেতে দেবে বল? তোর বাবা দিন আনে দিন খায়, তোর বাবার অনেকগুলো টাকা ছিল আগে, সব বেচে দিয়েছে আমার জন্য। একটা ঘর বাড়ি ছিল, সেটাও বেচে দিয়েছে আমার জন্য। এখন তোর বাবা পুরো গরিব হয়ে গেছে, কি করে খেতে দেবে বল? ঠিক ব্যবস্থা হয়ে যাবে। মাল ব্যবস্থা হবে, তার থেকে আমার এমএলএ বিকাশ দত্ত বাপটাই ভালো ছিল। ঠিকই বলছি, আমার এমএলএ বিকাশ দত্ত বাপটা ভালো ছিল, তাও তো ভালো মন্দ খেতে পেতাম, এখানে তো সেটাও পাচ্ছি না। ঠিক আছে মা, তাহলে এক প্যাকেট সিগারেট শুদ্ধ আনতে বলবা। কি হলো রে বউ, এত কাঁদছে কেন ছেলেটা? ওই দেখো মা, আমার পাতা নব্বা এসেছে। ওই যেরকম তেরকম আব্বা হইলে হলো, বলো তুমি কি হলো কি বউ? তোমার ছেলে বলছে আমার এমএলএ বিকাশ দত্ত বাপটাই খুব ভালো ছিল, ওখানে ভালো মন্দ খেতে পেতাম, এখানে এসে শুধু ডাল ভাত খেয়ে থাকতে হচ্ছে, এই কথা বলছে তোমার ছেলে। কি করবো বল বউ, আমার যা কিছু ছিল সবই তো তোর জন্য বেঁচে দিলাম, তো কি করবো বল, এখন টাকা পয়সাও নাই হাতে, কি করে ভালো মন্দ খাওয়াবো বল? এই শোনো, যা করি হোক আজকে ওর জন্য চিকেন নিয়ে এসো, চিকেন রান্না করে দেবো ওকে। ঠিক আছে ঠিক আছে বউ, সেই ব্যবস্থা করছি আমি। ও আব্বা, আর এক প্যাকেট সিগারেট নিয়ে আসবা আমার জন্য। শালা একবারে এমএলএ সাহেবের মতনই হয়েছে। দেখ বউ দেখ, তোর ছেলে কি বলছে, এই বয়সে নাকি সিগারেট খাবে। আরে বউ, একটা কথা বলবো তোকে? তুই একটা বাচ্চা নিলে ঠিক আছে, আমার মতো নিতে পারলি নি, একবারে এমএলএ সাহেবের জেরক্স কপি বেক করে দিলি, এ তো আমার সঙ্গে সেটি খাবে না। এই বাচ্চা কোনোদিন কারোর মতো হয়, সেটা উপরওয়ালার দান, উপরওয়ালা যাকে যা দেবে তাই হবে। তা ঠিক বলেছিস তুই বউ, উপরওয়ালা যাকে যা দেবে তাই হবে। বাল, আমার বালের বাড়িতে এসেছি, শুধু ডাল ভাত আর ডাল ভাত, একটু মাছ মাংস খেতে পাচ্ছি তো, কি কি দিয়ে মেগেছে আমার, কি যে খাবো ভেবে পাচ্ছি না, কিছু নাইও ঘরে। এই যাও যাও তাড়াতাড়ি যাও, ছেলেটা আমার খুব খেতে পেয়েছে, ওকে রান্না করে দেবো, তাড়াতাড়ি চিকেন নিয়ে এসো। ঠিক আছে বউ, যাচ্ছি। ঠিক আছে, তো বলছি বউ 1 কেজি চিকেন নিয়ে আসলে হবে তো? হ্যাঁ হবে, যাও। আচ্ছা ঠিক আছে বউ, গেলাম তাহলে। হ্যাঁ যাও। এই কি ভাবছিস তুই? ভাবছি মা, তুমি আমাকে একটু ভালোবাসো না। এরকম কথা বলছিস কেন তুই? তো তুমি আব্বাকে চিকেন আনতে দিলে, আমার জন্য সিগারেট আনতে দিলে না কেন? কতবার বললাম তোমাকে আমি সিগারেট খাবো। কি ব্যাপার, আজকে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে কেন? হ্যাঁ গো বউ, তাই মনে হচ্ছে কতদিন দেখিনি তোমাকে, অনেকদিন পরে দেখছি আজকে মন খুলে, কি সুন্দর লাগছে তোমাকে। ঠিকই বলেছো বউ, আর কেউ ডিস্টার্ব করার নেই আমাকে। এই শালা এমএলএ বিকাশ দত্ত এতদিন আমার ঘুম হারাম করে দিয়েছিল, এখন তুমি আর আমি দুজনে শান্তি করে ঘুমাতে পাবো। ভাগ্যের কি লীলা খেলা বলো বউ? দেখো ফালতুকে দেখো, বেচারা সেই কবে বউ হারিয়েছে, ফুটো নিয়ে পালিয়ে গেল বেচারা, তাও সেই পথে পথে ঘুরে বেড়ালো অনাথের মতো।
আবার দেখো কি ভাগ্য, আবার এমএলএ সাহেব আর বউটাকে নিয়ে পালিয়ে গেল। এমএলএ সাহেব আবার বিয়ে করে নিল, তাও বেচারা সব ঘর বাড়ি সব বিক্রি হয়ে গেল, সব কিছু চলে গেল ফালতুর। আবার দেখো এমএলএ সাহেবের কাছ থেকে আবার ফালতু নিয়ে চলে আসলো, আবার কি জানি কি কার কাছে যাবে আবার বউটা। সত্যি ভাগ্যের কি লীলা খালা, কার ভাগ্য কোন দিকে ঘোরে কেউ বলতে পারে না, বলো। আমার বউটা আবার ওরকম করবে না তো ফালতুর বউর মতো? সত্যি বলছো তো? দেখো তুমি আমার 10টা না 5টা না একমাত্র বউ, তোমাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। তুমি যদি চলে যাও তাহলে ফালতুর মতো অবস্থা হবে আমার, আমাকেও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে। তাই নাকি বউ? তাহলে চলো আজকে আমরা একটু খেলা খেলি। এই দেখো তুমি না মুডটাই খারাপ করে দিলে। চলো চলো বেশি কথা না বলে চলো আমরা খেলবো। এই দুষ্টু হবে না, কতদিন পরে তোমাকে পেয়েছি কাছে। এতদিন তো সবার সামনে ছিলাম, আর বাড়িতে তো আসতেই পারেনি ঠিক মতো, সেই জন্য না মানে মুডটা একটু বেশি হয়ে গেছে, বুঝলে তো? আচ্ছা ঠিক আছে তাহলে শুরু করি, চলো আমরা। Yeah.